আমি শিক্ষকদের, বঞ্চিত যোগ্য শিক্ষকদের বলবো, আমি যেমনটা বলেছিলাম যে আপনারা ধৈর্য ধরুন। আমি প্রথম দিন বলেছিলাম, মাঝখানে অবশ্যই কসবায় একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, কিন্তু তারপরে আমি বলেছিলাম যে ইতিবাচক হওয়ার, আশাবাদী হওয়ার কারণ আছে, পরিসর আছে, অবকাশ আছে। আজকে সেই ইতিবাচকতার একটা প্রথম পদক্ষেপ আমরা অস্ফুট হলেও দেখতে পাচ্ছি। মহামান্য আদালত যা রায় দিয়েছেন সেই অনুযায়ী আমার মনে হয় আপনাদের এখন পড়ুয়াদের কথা ভাবা উচিত। আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে, আমি যেমন আগেও বলেছিলাম, আপনাদের কাজে আপনাদের ফেরত যাওয়া উচিত। আজকে দেখা যাচ্ছে শুধুমাত্র শিক্ষকরা ছাড় পেয়েছে, স্কুলে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা কর্মীরা ছাড় পাচ্ছে। এইটাকে শেখানো তো অনেক যোগ্য। এর পরের ক্ষেত্রে আমরা ওনাদেরও, যোগ্য অশিক্ষক কর্মচারীদেরও পাশে আমরা আছি। ফলে আমি তাদেরও চিন্তা করতে বারণ করব। শিক্ষকদের ক্ষেত্রে আজকে যেমন রায় এসছে, পরবর্তী ধাপে দেখা যাক। আমরা তাদের ক্ষেত্রেও সর্বতোভাবে থাকবো, এইটুকু আমরা আপাতত বলতে পারি।